Hello friends, this is me Kanchan and you are watching my YouTube channel Study Time. বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি ক্লাস 2 এর চ্যাপ্টার নম্বর 6 স্টোরি দ্য মঙ্গুস অ্যান্ড দ্য চাইল্ড এর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে এর গ্রামার জন্য প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। গ্রামার জোন নাম্বার এ দাগের প্রশ্ন কি বলছে, হোয়াট ডু দিস পিপল রিয়েলি সে। তাহলে সত্যি সত্যি কি কথাগুলো বলেছিল। নাম্বার 1, উড দিস বয় সে ইউ ক্যান নট ক্যাচ মি, তুমি আমাকে ধরতে পারবে না, অথবা ইউ ক্যান্ট ক্যাচ মি, তুমি পারবে আমাকে ধরতে। এই তো, তাহলে চলে আসা নেক্সট কি বলছে নাম্বার 2। নাম্বার 2 বলছে নাম্বার 2 কি বলছে, উড দিস গার্ল সে। তাহলে কি বলেছে গার্লটি, আই এম গোয়িং ফর এ ওয়াক অর আই এম গোয়িং ফর এ ওয়াক। নাম্বার 3, would this man say you are not funny or you are not funny। এরপর চলে যাবো আমরা বি দাগের প্রশ্ন, মার্জ টু পার্টস টুগেদার টু মেক এ সেন্টেন্সেস। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 এর যে সেন্টেন্সগুলো দিয়েছে তাদের করতে হবে, মেলাতে হবে। তাহলে নাম্বার 1 কি বলছে, দ্য মঙ্গুস সাথে কোনটা মেলে, দ্য মঙ্গুস 1 নম্বরের সাথে এটা মিলবে। দ্য মঙ্গুস কিল্ড দ্য স্নেক। নাম্বার 2, সি হ্যাড কিল্ড। তাহলে এটার সাথে হবে আমাদের এটা। তাহলে সি হ্যাড কিল্ড দ্য ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল অ্যানিমেল। নাম্বার 3, গণেশ অ্যান্ড মঙ্গুস। তাহলে এটা হবে গণেশ অ্যান্ড মঙ্গুস ওয়ার ভেরি ফন্ড অফ ইচ আদার। নাম্বার 4, দেয়ার ওয়াজ এ fiery fight. Number 5, she ran। তো এটার সাথে আমরা এটা করব, she ran into the inner room। এরপর চলে আসবো সি দাগের প্রশ্ন, ম্যাচ দ্য অপোজিটস। তাহলে বিপরীত শব্দগুলোর মিল করতে হবে। যেরকম এখানে ফার্স্টের সাথে আমরা দেব স্লো। ফার্স্ট মানে দ্রুত, স্লো মানে আস্তে। ওয়াইল্ড, তাহলে ওয়াইল্ডের সাথে আমরা দেব ট্যাম। হেভির সাথে আমরা দেব হেভির সাথে দেব হেভির সাথে লাইট। পোয়ারের সাথে দেব আমরা রিচ। সেফের সাথে দেব আনসেফ, মেলাবো। ডেডের সাথে দেব লাইফ, আর হ্যাপির সাথে দেব স্যাড। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ঠিক আছে, প্রশ্ন কি বলেছে,
join these words to from new word. One is done for you. তাহলে শব্দ দুটোকে জয়েন করে একটি নতুন শব্দ তৈরি করতে বলছে। একটা করে দেওয়া হয়েছে, যেমন সান যোগ ফ্লাওয়ার্স, সানফ্লাওয়ার্স। তাহলে ওটা করে দেওয়া হয়েছে। এরপর করবো আমরা ব্ল্যাক, ব্ল্যাকের সাথে বোর্ড, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। এরপরে পি, পি এর সাথে কক, পিকক, পিই এ সি ও সি কে, পিকক। এরপর নম্বর 3 ফুট, ফুটের সাথে বল, ফুটবল, ফুটবল, ফুটবল। রেন এর সাথে বো, রেনবো, রেনবো। আর চেয়ারের সাথে ম্যান, CHAIR, চেয়ারম্যান। এরপরে নেক্সট প্রশ্ন এই দাগে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ছবির দিকে দেখে নিচের যে প্রশ্নগুলো তা পূরণ করতে হবে, অর্থাৎ ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। নাম্বার 1, দ্য ড্যাশ ইজ ইন দ্য মিডল। তাহলে মাঝখানে কোন প্রাণীটি রয়েছে? ক্যামেল। তাহলে আমরা লিখব ক্যামেল, CAMEL, ক্যামেল। নাম্বার 2, দ্য কাউ ইজ টু দ্য লেফট অফ দ্য। তাহলে গরুটি কার লেফটে আছে? ক্যামেল, ক্যামেল, এই যে ক্যামেল, ক্যামেল লেফট, তাহলে ক্যামেল হবে, ক্যামেল। নাম্বার 3, দ্য ক্যামেল ইজ টু দ্য ড্যাশ অফ দ্য ডিয়ার, ডিয়ার। তাহলে এখানে আমরা লিখব লেফট হবে, ডিয়ারের লেফটে আছে, ডিয়ার অ্যান্ড লেফট ক্যামেল, তাহলে ডিয়ার লিখব লেফট, LEFT, লেফট। নাম্বার 4, দ্য টাইগার ইজ টু দ্য লেফট অফ দ্য ড্যাশ। তাহলে মঙ্কি হবে, মঙ্কির বাঁ দিকে টাইগারটি অবস্থিত, মঙ্কি। নাম্বার 5, দ্য ড্যাশ ইজ দ্য লাস্ট অ্যানিম্যাল। সবশেষে প্রাণীটি, তাহলে ডিয়ার হবে, ডিয়ার, দ্য ডিয়ার ইজ দ্য লাস্ট অ্যানিম্যাল। নেক্সট পেজে চলে যাব, কি বলেছি। রাইটিং জোন, ইউজ ক্যাপিটাল লেটার্স হোয়ার এভার নেসেসারি। তাহলে যেখানে যেখানে দরকার সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। যেমন এখানে আমরা বলে দিই, যেমন এখানে মিস হেন সেলিব্রেট ইটস ফার্স্ট বার্থডে। তাহলে মিসের এমটা হবে বড় হাতে, ক্যাপিটাল লেটার্স, মিস হয়ে যাবে। এরপর বলছে হার, ফুল স্টপের পরে যেহেতু ফার্স্ট লেটার, তাহলে এইচ, এটা স্মল লেটার আছে, এটা ক্যাপিটাল লেটার হবে, হার হয়ে যাবে, হার। হার ফ্রেন্ড মিস চিক গিভস হার এ বক্স অফ গ্রেইনস। এরপর ফুল স্টপ, তারপরে ফুল স্টপের পরে এটা মিসের এম স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার করতে হবে, মিস। মিস হেন অ্যান্ড মিস চিক হ্যাভ কালারফুল ক্যাপস অন দেয়ার হেডস, এভাবে লিখতে হবে।
এরপর চলে আসবে অ্যাক্টিভিটি জোন। ফাইন্ড দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য পাজল অ্যান্ড সার্কেল দেম। তাহলে এখানে ফলোয়িং ওয়ার্ডসগুলো ফাইন্ড করতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে, যেগুলো সার্কেল করতে বলেছে। তাহলে এখানে আমরা করব যেমন হবে যেমন এখানে আমরা বের করব পাজল ওয়ার্ডগুলো আমরা বের করে নেব। যেমন এখানে দিয়েছে কার্ডেল, ক্রিপিং, ফায়ারসি, গ্রিট আর স্নেক। তাহলে ক্রিপিংটা আমরা এখানে পেয়ে গেলাম। ক্রিপিং, তাহলে এটাকে আমরা সার্কেল করব। ক্রিপিং। এরপরে আমরা দেখব ক্রিপিং, তারপর হচ্ছে কার্ডেল। তাহলে কার্ডেলটা এখানে রয়েছে, এটাকে আমরা সার্কেল করব। কার্ডেল হলো। এরপর দিয়েছে, তাহলে এখানে আমাদের ক্রিপিং হয়ে গেল, কার্ডেল হয়ে গেল, ফায়ারসি, এই যে ফায়ারসি, ফায়ারসিটা পেয়ে গেলাম। ফায়ারসি, গ্রিটটাও পাওয়া গেল, এই যে গ্রিট। স্নেক, এই স্নেক পাওয়া গেছে, স্নেক। স্নেক, এই স্নেক। স্নেক। তাহলে আমাদের প্রশ্ন উত্তর কমপ্লিট হলো।